আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই ওয়ার্ডপ্রেস কি আর ওয়ার্ডপ্রেস কিভাবে আমাদের লোকাল সার্ভারে এবং লাইভ সার্ভারে ইনস্টল করতে হয় সেটা দেখে ফেলছি। সেই সাথে সাথে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কেও একটা পুরো ওভারভিউ আমরা দেখে ফেলছি। এখন আমরা আজকের এই ভিডিওতে দেখব যে লোকাল সার্ভার বা আমাদের কোনো কাস্টম ডোমেইন ব্যতীত আমরা ফ্রিতে আমাদের ওয়ার্ডপ্রেস কোনো একটা প্ল্যাটফর্মে হোস্ট করতে পারি কিনা সেইটা। যেমন আমাদের কিছু জনপ্রিয় ওয়েবসাইট আছে, যেমন pantheon.io। আমি এই লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সো আপনারা এখান থেকেও আসতে পারবেন। আবার যদি মনে করেন এটা মনে না থাকে, জাস্ট শুধু প্যান্থিয়ন লিখেও যদি আপনারা গুগলে সার্চ করেন, দেখেন প্রথমেই চলে আসবে আপনাদের যে pantheon.io, ওয়েব অপস প্ল্যাটফর্ম ফর বিল্ডিং হাই ইম্প্যাক্ট ওয়েবসাইটস। এখন এইখান থেকে আপনারা চাইলে ক্লিক করে চলে যেতে পারবেন এই প্ল্যাটফর্মে। তো এই প্যান্থিয়ন এই প্ল্যাটফর্মটা আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ফ্রিতে হোস্ট করতে দেয়। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই যে ফ্রিতে হোস্ট করতে দিচ্ছে এমন না, আমরা দ্রুপাল, নেক্সট.জেএস এইসব ওয়েবসাইটও এখানে, মানে এইসব প্রজেক্টও আমরা এখানে হোস্ট করতে পারি। এখন এইটা যে শুধুমাত্র ফ্রি প্ল্যাটফর্ম এমনও না, কিন্তু আমরা যদি প্যান্থিয়নের হোম পেজ থেকে যদি প্রাইসিং এ যাই, তো দেখেন এখানে আমরা তিন রকমের প্রাইসিং আমরা দেখতে পাচ্ছি। মান্থলি আর অ্যানুয়ালি পেমেন্টের সিস্টেম আছে তাদের। তো তিন রকমের ভিতরে সিলভার, গোল্ড আর প্লাটিনাম অ্যান্ড ডায়মন্ড। এখানে যারা সিলভার প্যাকেজ ব্যবহার করবে তাদের ক্ষেত্রে $0 পার মান্থ, মানে কোনো খরচ হবে না। কিন্তু সেই ক্ষেত্রে তারা দুইটা ওয়েবসাইট হোস্ট করতে দিবে এখানে। আর যদি আমরা প্রিমিয়াম প্যাকেজ ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইট হোস্ট করতে পারবো। কিন্তু এখন যেহেতু আমরা ফ্রিতে আমাদের ওয়েবসাইট হোস্ট করতে চাচ্ছি প্যান্থিয়নের মাধ্যমে, সো দ্যাট আমরা প্রথমে এখানে একটা সাইন আপ করবো এবং আমাদের ফ্রি প্যাকেজটাকে নিব। এর জন্য আমরা এখানে দেখেন উপরে এই যে ইউজার আইকন, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে। তো শুরুতে আমরা যেটা করব, আমাদের ব্রাউজারে একটা জিমেল বা আমরা যে মেল দিয়ে সাইন আপ করতে চাই সেই মেলটা আমরা এখানে লগ ইন করে রাখবো, স্পেসিফিক্যালি জিমেল। কারণ আমাদের এই প্যান্থিয়নে দেখেন যখন লগ ইন পেজে আসলাম, কানেক্ট উইথ জিমেল অপশন আছে, সো দ্যাট আমরা ইজিলি এই যদি একটা জিমেল সাইন ইন আগে থেকে করে রাখি আমাদের ব্রাউজারে, তাহলে আমরা ইজিলি আমাদের এখানে কানেক্ট করে ফেলতে পারতেছি। সো আমি এখানে কানেক্ট উইথ গুগলে ক্লিক করতেছি, যেহেতু আমার এখানে একটা ইমেল অলরেডি সাইন ইন করা আছে। তো এখন আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চাইলে ইউনাইটেড স্টেট করে ইংলিশ করে নিতে পারি, বা বাংলা থাকলেও সমস্যা নাই। এখন আমি আমার যে জিমেলটা সাইন ইন আছে সেটা সিলেক্ট করব। করার পরে আমার কাছ থেকে অথেন্টিকেশন চাইতেছে, যে ইমেলটা আমি যে প্যান্থিয়ন ব্যবহার করবে কিনা সেটার একটা পারমিশন। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এইবার আমাদেরকে এখানে দেখেন আমাদের ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক এখানে সিনক্রোনাইজ করে নিয়ে নিচ্ছে, এবং এটা এখন আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে আমাদেরকে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলতেছে। সিলেক্ট ইওর কান্ট্রি, আমরা আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এই দুইটা চেক আমরা দিয়ে দিতে পারি। তো এইখানে যেমন দেখেন, এইখানে আই এগ্রি টু পেনশনস টার্মস অফ সার্ভিস, এইটা আমাদেরকে টিক দিতেই হবে। আর এইটা অ্যাকচুয়ালি আমাদের অপশনাল অনেকটা, যে ইয়েস আমরা হচ্ছে মার্কেটিং ইমেল বা কোনো প্রোডাক্টের আপডেট আমাদের ইমেলে পাইতে চাই কি চাই না সেটার জন্য আর কি এখানে দিছে। তো এটা দিলেও দিতে পারে, না দিলেও দিতে পারে, না দিলেও চলবে, এরকম রাখলেও চলবে। আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমাদের প্যান্থিয়নে আমরা হচ্ছে সাইন আপ অলরেডি করে ফেলছি, এবং আমাদের প্যান্থিয়নের ড্যাশবোর্ডটা আমরা এরকম দেখতে পাবো। যেমন এখানে এখন দেখাচ্ছে যে আমাদের সাইটস 0, তার মানে আমাদের এখন কোনো সাইটস নাই। এবং স্যান্ডবক্স সাইটস ইউজড, এখানে আমরা দেখতে পাচ্ছি 0 আউট অফ 2, মানে আমাদেরকে যে সিলভার প্যাকের আন্ডারে বা সিলভার প্যাকেজের আন্ডারে আমাদেরকে যে দুইটা ফ্রি ওয়েবসাইট হোস্ট করতে দিবে এখানে, তার ভিতরে আমাদের এখনো একটাও নেই। তো শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে
ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করব। আর আমাদের ওয়েবসাইট যদি হোস্ট করা থাকে সেই ওয়েবসাইটগুলো আমরা খুঁজে পাবো এই যে সাইটস, এই সাইটস এর আন্ডারে যে সাইট লিস্টে এখানে গেলেও আমরা আমাদের যে সাইটগুলো আমরা হোস্ট করছি সেগুলো দেখতে পাবো। এখন কোনো সাইটই আমাদের বানানো নাই, যেহেতু আমরা অ্যাকাউন্টটাই কেবল ফ্রেশ বানাইলাম, এই জন্য এখানে আমাদের কিছু দেখাচ্ছে না। আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট এ ফ্রি সাইটেও ক্লিক করতে পারি, আবার এখানে বাম পাশের মেনু থেকে ক্রিয়েট নিউ সাইট এখানেও ক্লিক করতে পারি, যেভাবে খুশি আমরা যাই। তো এখানে আমরা ক্লিক করলাম ক্রিয়েট এ নিউ সাইট। এখন আমাদেরকে বলতেছে যে ইউ আর ক্রিয়েটিং এ সাইট ইন দ্য পার্সোনাল ওয়ার্ক স্পেস, মানে আমাদের যে ওয়ার্ক স্পেসটা আমাদেরকে দিছে সাইন আপের সময়, সেখানে ডোন্ট ওরি অ্যাবাউট কানেক্টিং এ ডোমেন জাস্ট ইয়েট, মানে আমাদেরকে কোনো রকম মানে কাস্টম টোমেন কানেক্ট করা নিয়ে কোনো টেনশন করতে হবে না। জাস্ট আমাদেরকে ওয়েবসাইট হোস্ট করার বা ওয়েবসাইট বানাতে আহ, তারা অফার করতেছে। তো এখানে দেখেন কি টাইপের ওয়েবসাইট আমি বানাতে চাচ্ছি সেটা এখানে বলতেছে, ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, নাকি হচ্ছে অন্য কিছু কাস্টম কিছু। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা বানাবো, তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস অপশনটা সিলেক্ট করতেছি। এখন আমাদের সামনে একটু লোডিং হবে। আর একটু বলে নিই যে প্যান্থিয়নের যে ওয়েবসাইট, এখানে আমরা যখন কাজ করব, যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি, এখানে হোস্টিং এর ক্ষেত্রে কিছুটা টাইম হয়তো লাগতে পারে, কারণ এটা একটু স্লো কাজ করে। তো এখন আমাদেরকে এখানে নেম ইওর প্যান্থিয়ন সাইট, আমাদেরকে আমাদের যে ওয়েবসাইটটা সেটার একটা নাম দিতে হবে। তারপরে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল কি হবে সেটা এখানে দেখেন আমাদেরকে ডেমো হিসেবে দিয়ে দিচ্ছে। তো আমি মনে করেন এখানে নাম দিলাম কোডিজেন একাডেমি। এই নামটা দেওয়ার পরে দেখেন আমাদের এখানে হচ্ছে নামটা কিন্তু আপডেট হয়ে গেল। শুরুতে একরকম ছিল যে দেব সাইট নেম ডট প্যান্থিয়ন ডট আইও, প্যান্থিয়ন সাইট ডট আইও। এখন যখন আমরা আমাদের নামটা দিচ্ছি তখন এই সাইট নেমটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে আমরা যখন আমাদের যে নামটা দিচ্ছি, মানে এখানে আমাদের যে নামে আমরা আমাদের ওয়েবসাইটটা বানাতে চাচ্ছি সেই নামটা আমরা এখানে দিব। ধরেন আপনি হচ্ছে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আপনি আপনার প্র্যাকটিস ওয়েবসাইট বানাতে চাচ্ছেন এখানে, সেই ক্ষেত্রে সাপোজ আপনার নাম হচ্ছে রবিউল, সেই ক্ষেত্রে আপনি দিলেন যে ওয়েব ডেভ রবিউল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি এরকম দেন ওয়েব ডেভ রাবিউল, তো দেখেন আপনার ক্ষেত্রে কিন্তু দেব ড্যাশ ওয়েব ড্যাশ দেব ড্যাশ রবিউল ডট প্যান্থিয়ন, মানে এখানে আমরা যেটা দেব সেটা এই দেব ড্যাশের পরে এখানে বসে যাবে। তো আমরা আমাদের আগের কোডিজেন একাডেমি এটাতে ব্যাক আসলাম। তারপর চুজ এ রিজিয়ন ফর দ্য সাইট, এটা ইউনাইটেড স্টেটাসে থাকুক। এই অবস্থায় আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে প্রসেসিং হইতে একটু সময় নিবে, যেহেতু এটা আমাদের ফ্রি হোস্টিং, আগেই বলছি আমি। তো আমাদেরকে যখন আমরা কোনো একটা প্রসেসিং করব তখন একটু ওয়েট করতে হবে আর কি। প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে আমাদের যে ওয়েবসাইটটা ডেপ্লয় করতেছে সেটা আমাদের সামনে চলে আসবে। এখানে ডেপ্লয় হইতে আর একটু সময় নিবে। আমাদের ওয়েবসাইটটা যখন সেট আপ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো যে কমপ্লিট। এখন আমরা কি করব, ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের যে প্যান্থিয়ন ওয়েবসাইটটার ড্যাশবোর্ড সেইখানে নিয়ে যাবে। এটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড না। এখন আমাদের ওয়েবসাইটটা আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাইট অ্যাডমিন, এই সাইট অ্যাডমিনে যদি ক্লিক করি, দেখেন এখন আমাদেরকে এখানে নতুন একটা ট্যাবে নিয়ে আসছে যে দিস ওয়েবসাইট ইজ হোস্টেড ইন এ স্যান্ডবক্স এনভায়রনমেন্ট এট প্যান্থিয়ন। এখানে এখন আমাদেরকে যা বলছে, এখন আমরা এটাতে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এরপরে আমাদের সামনে ওয়ার্ডপ্রেস ইনস্টলের একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ এটা এইভাবেই সিলেক্ট রাখবো, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এখন আমরা এখানে আমাদের একটা সাইটের টাইটেল দিব। সাপোজ আমরা যদি একাডেমি এটাই নাম দিলাম, আমরা আমাদের ইউজার নেম হিসেবে অ্যাডমিন। এখন ইউজার নেমের ক্ষেত্রে আপনারা সবসময় ছোট হাতের ব্যবহার করবেন। এখানে দেখেন বলে দিচ্ছে ইউজার নেমস ক্যান হ্যাভ অনলি অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স স্পেস আন্ডারস্কোর
আর হাইপেন্স, পিরিয়ডস অ্যান্ড দ্য @সিম্বল, এইগুলো আমাদের হচ্ছে ইউজার নেমে থাকবে। তো আমরা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিন বা সুপার সুপার অ্যাডমিন বা আপনি আপনার নাম এইভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাডমিন এটাই রাখলাম যাতে আমাদের মনে থাকে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রেও আপনারা পাসওয়ার্ডটাকে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন বা ছবি তুলে রাখবেন, যাতে আপনার পরবর্তীতে পাসওয়ার্ডটা ভুলে না যান। তো আমি এখন যাতে মনে রাখতে পারি সেই জন্য আমি সংক্ষেপেই সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন যেহেতু আমি এটা একটা উইক পাসওয়ার্ড দিছি, তাই আমাকে বলতেছে কনফার্ম পাসওয়ার্ড, যে আমি এই উইক পাসওয়ার্ড ব্যবহার করতে রাজি কিনা সেইটার জন্য আমাকে এটা দিছে। কিন্তু আমি যদি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতাম তাহলে পরে আর এটা দিত না। সো সাপোজ আমি 1 2 3 4 5 পরে @QAZ, আচ্ছা তারপরও দেখেন এবার মিডিয়াম, যেহেতু আমি একটু হালকা একটু সিকিউর পাসওয়ার্ড দিছি, সো দ্যাট তারা আমাকে আর ওই ইরর মেসেজটা কিন্তু দেয় নাই। আর যদি আমি এখানে সহজ দিতাম তাহলে পরে আমাকে ওই যে আরেকবার দেখা দিচ্ছে 1 2 3 4 5 6, তো এখন আমাকে এই কনফার্ম উইক পাসওয়ার্ড যে আমি ব্যবহার করতে চাচ্ছি সেটার জন্য আমাকে এখানে কনফার্মটা করতে হতো যে হ্যাঁ আমি উইক পাসওয়ার্ডটাই ব্যবহার করতে চাচ্ছি। তা আমি আপাতত হচ্ছে 1 2 3 4 5 6 এটাই দিয়ে রাখলাম, যেহেতু এটা মনে রাখতে সহজ। তারপরে আমাদেরকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিলাম। তারপরে এখানে দেখেন বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। যদি আমি এটা টিক দিয়ে দিই তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে আমি সার্চ ইঞ্জিনকে বলতেছি যে আমার সাইটটা আমি ডিসকারেজ করতেছি ইন্ডেক্সিং করার থেকে। সো আমরা যেহেতু এখন ডেভেলপমেন্ট পারপাসে আছি বা একটা ওয়েবসাইট যখন ডেভেলপমেন্ট স্টেজে থাকে, তখন আমরা এই এইটা টিকটা দিয়ে দিব। তাহলে কি হবে যে আমাদের গুগলে ওয়েবসাইটটা মানে ইন্ডেক্স হবে না। আর এতে কি হবে যে সাপোজ আমাদের যখন কাজ যখন করতে থাকবো তখন দেখা যাচ্ছে অনেক অনাকাঙ্ক্ষিত পেজ তৈরি হয়ে থাকতে পারে, যেটা দেখা যাচ্ছে ইন্ডেক্স হয়ে গেল, পরবর্তীতে আবার আমাদের কিন্তু সেটা রিমুভ করে বেড়াইতে হবে। তার থেকে ভালো যে এখন আমরা সার্চ ইঞ্জিনে এটাকে ইন্ডেক্স করা থেকে বিরত থাকতেছি। সো যখন আমাদের ওয়েবসাইটের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার ভিতরের সেটিংস থেকে এটার টিকটা তুলে দেব আমাদের ইন্ডেক্সের দেওয়ার জন্য। তো এখন আমরা আপাতত এই টিকটা এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করে দিচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেস এবার কিন্তু ইনস্টল হওয়া শুরু হবে। এখন ইনস্টল হওয়া হয়ে গেলে আমাদেরকে এবার বলতেছে সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ এন্ড এনজয়। এবার আমরা কি করব, আমাদের এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো। এবার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমাদের সামনে এই যে লগ ইন বাটন, এখানে ক্লিক করলে আমাদের কাছে লগ ইনের ইন্টারফেসটা চলে আসবে। লোডিং হতে একটু সময় নিচ্ছে। এখানে একটু দেখায় রাখি যে আমাদের মেন যে ওয়েবসাইটটা সেটা কিন্তু এই যে এতটুকু, dev-codigen-academy.pantheonsite.io, এইটুকু হচ্ছে আমাদের জাস্ট ওয়েবসাইটটা। এখন এই এইটুকু আমাদের ওয়েবসাইটে যখন আমরা লগ ইন করতে যাব, একটু জুম করলে, আচ্ছা যখন লগ ইন করতে যাব তখন আমাদের এই ওয়েবসাইটের পরে ওয়ার্ডপ্রেসে লগ ইনের জন্য wp-admin এইটুকু দিয়ে আমরা হিট করলে পরে আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা লগ ইন ইন্টারফেসটা পেয়ে যাব। এই যে এখানে যেমন দেখতে পাচ্ছি। তো এইখানে আমাদের যে ইউজার নেমটা আমরা দিছি বা আমরা ওয়ার্ডপ্রেস সাইন আপের সময় যে ইমেল অ্যাড্রেসটা দিছি সেই ইমেল অ্যাড্রেসটা দিব, এবং আমাদের যে পাসওয়ার্ড আমি এখানে যেমন 1 2 3 4 5 6 ব্যবহার করছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা যথারীতি লগ ইনে ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে পৌঁছায় যাব। এখন এই ড্যাশবোর্ডে আসার পরে অলরেডি আমরা আলোচনা করছি ড্যাশবোর্ডের যেসব মেনুগুলা মানে অপশনগুলো আছে, যে আইটেমস গুলো আছে এখানে বাম পাশে নেভিগেশনে, এইগুলা সম্পর্কে আমরা অলরেডি কিন্তু আমাদের এই যে এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতিতে কিন্তু আলোচনা করছি। সো দ্যাট এইখানে প্রত্যেকটা মেনুতে কোথায় কি আছে না আছে সেইগুলা কিন্তু আপনারা এইখান থেকেই দেখে ফেলতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি যেটা আরেকটু জিনিস দেখায় দিই সেটা হচ্ছে, সাপোজ দেখেন আমরা যদি পোস্টের ভিতরে আসি, এইখানে আমরা কি করতে পারতেছি, পোস্ট করতে পারতেছি। আমাদের ওয়েবসাইটে যেসব পোস্ট গুলো আমরা করি সেইগুলো আমরা এই পোস্টের ভিতর থেকে করব। আর পেজের ভিতর থেকে আমাদের ওয়েবসাইটে আমরা যেসব পেজেস ক্রিয়েট করব সেইগুলো আমরা এই পেজেস এর ভিতর থেকে ক্রিয়েট করব।
তারপরে আমাদের প্লাগইনস এর ভিতরে আমাদের ওয়েবসাইটে যে অতিরিক্ত ফিচার অ্যাড করার জন্য যে ওয়ার্ডপ্রেসের যেসব ফাংশনালিটিস গুলা আছে সেইগুলোর সাথে যদি আমাদের অতিরিক্ত ফাংশনালিটিস অ্যাড করা লাগে, দেখা যাচ্ছে যে কোনো একটা ফিচার নাই, সেই ফিচারটা আমার লাগবে, সেই ক্ষেত্রে আমরা সেটা প্লাগইনের মাধ্যমে করতে পারবো। সেক্ষেত্রে আমরা সেই ওই রিলেটেড প্লাগইন যেটা আমার দরকার সেটা আমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারবো। তারপরে অ্যাপিয়ারেন্স এর ভিতরে আসার পরে থিমস, এই থিমস এর ভিতর থেকে আমরা আমাদের দরকারি যে থিমস গুলা সেইগুলো আমরা ইনস্টল করে নিতে পারবো। এখানে এখন দেখেন অনেক থিমস কিন্তু তারা ইনস্টল করে দিয়ে রাখছে। তো আমি এক এক করে সব রিমুভ করি। তো রিমুভ করার জন্য আমাকে হচ্ছে এক একটা থিম নিতে হবে এবং ডিলিট করতে হবে। আর যে থিমটা এখানে অ্যাক্টিভ আছে এই অ্যাক্টিভ থিম একটা আমরা ডিলিট করতে পারবো না, এটাকে আমাদের রেখে দিতেই হবে আমাদের বেস থিম হিসেবে। তো আমি বাকি আননেসেসারি থিমস গুলা সব ডিলিট করে নিচ্ছি। জাস্ট ডিলিট করা খুব ইজি। জাস্ট আমরা থিমের এখানে যে কোনো জায়গায় থিম ডিটেলস বা এর এখানে যে কোনো জায়গায় ক্লিক করার পরে এই যে ডিলিট বাটনে ক্লিক করলেই কিন্তু আমরা থিমস, অতিরিক্ত যেসব থিমস আছে এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। জাস্ট আমরা এই একটা থিম আমরা এখানে রেখে দিলাম। তারপরে প্লাগইনস এর ভিতরে এসেও আমাদের যে দুইটা প্লাগইন আছে এগুলো আমরা ডিলিট করে দিই। আচ্ছা, তারপরে পোস্টের ভিতরে এসে আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টটাকেও আমরা ট্র্যাশে পাঠিয়ে দিব। এখানে এখন দেখেন এখন আছে অলে একটা আছে, পাবলিশড একটা আছে, মানে একটা পেজ আছে যেটা পাবলিশড অবস্থায় আছে। এখন এটাকে যদি আমি ট্র্যাশে পাঠিয়ে দিই তাহলে অনেকটা আমাদের কম্পিউটারে যে রিসাইকেল বিন আছে না, যে কোনো ফাইল আমরা ডিলিট করে দিলে সেটা প্রথমে কিন্তু রিসাইকেল বিনে জমা হচ্ছে, ঠিক তেমনি আমরা যদি পাবলিশড কোনো পেজকে ডিলিট করে দিই সেটা প্রথমে ট্র্যাশে জমা হয়। এখন ট্র্যাশ থেকে যদি আমি মনে হয় যে অনেক সময় আছে যে আমি কোনো একটা পেজ বা কোনো একটা পোস্ট ভুল করে ডিলিট করে ফেলছি, বাট আমি ওটাকে আবার রিস্টোর করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এই যে দেখেন ট্র্যাশের ভিতরে আসার পরে রিস্টোর বাটনে ক্লিক করলেই পেজটা আবার পুনরায় হচ্ছে আগের জায়গায় ফিরে যাবে। যেমন দেখেন আমি রিস্টোর করছি, আগের জায়গায় এটা ফিরে গেছে। এবার যদি আবার আমি হচ্ছে ট্র্যাশে আবার পাঠিয়ে দিচ্ছি, তারপরে দেখেন আর এই ট্র্যাশের ভিতরে যে রিস্টোরের পাশে আরেকটা অপশন আছে ডিলিট পার্মানেন্টলি। এখন এইটা যদি আমি করে দিই তাহলে এই পোস্টটা পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে, যেটা আমি আর ব্যাক আনতে পারবো না। তো আমি এটাকে ডিলিট পার্মানেন্ট করে দিলাম, আমি একদম পুরো ফ্রেশ করে নিচ্ছি। তারপরে পেজের ভিতরে যেও আমরা দেখছিলাম দুইটা পেজ এখানে আছে, তো পেজ দুটাকেও আমি যথারীতি ট্র্যাশে পাঠিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি এখানে ট্র্যাশে কিন্তু একটা একটা করে পাঠাইলাম, কিন্তু যখন আমি মাল্টিপল পেজ বা মাল্টিপল পোস্টকে আমি হচ্ছে ডিলিট করতে চাইতেছি বা ট্র্যাশে পাঠাতে চাইতেছি, তখন তাদেরকে আমরা চাইলে একবারে সিলেক্ট করতে এখানেও কিন্তু ক্লিক করতে পারি, এই যে উপরে এখানে বা নিচে এখানে দেওয়ার পরে এই বাল্ক অ্যাকশনের এখান থেকে যদি আমি ডিলিট পার্মানেন্ট করে অ্যাপ্লাই করি তো দেখেন সবগুলো পেজ একসাথে ডিলিট হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে একটা থিম আমরা ইনস্টল করব, নতুন একটা থিম, এবং আমরা ডেমো ইম্পোর্ট করব, ডেমো ডিজাইনটা ইম্পোর্ট করব। কারণ এখন যদি আমাদের যে ওয়েবসাইটটা আমরা ওয়ার্ডপ্রেসে আছে সেটা যদি দেখতে চাই তাহলে পরে এই যে আমাদের যে নামটা, এই নামের উপরে মাউসটা রাখতে হবে, ক্লিক করা যাবে না। এই নামের উপরে মাউসটা রাখলে পরে দেখেন ড্রপ ডাউনে ভিজিট সাইট, এই ভিজিট সাইটের উপরে যদি আমরা ক্লিক করি তো দেখেন আমাদের সামনে ডিজাইন দেখাচ্ছে। এইটা হচ্ছে আমাদের মূলত আমাদের এখনকার যে ডিজাইন বা ভিউ সেইটা। এইটা আসতেছে কোথা থেকে, এই যে অ্যাপিয়ারেন্স এর ভিতরে আমাদের যে থিমস এর ভিতরে যে 2025 যে থিমটা ইনস্টল করা আছে বর্তমানে, এই থিমের থেকে আমাদের এই লেআউটটা আসতেছে। তো থিমের মাধ্যমে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের লেআউটটা বা ভিজুয়াল লুকটা কেমন হবে সেইটা হচ্ছে থিমের মাধ্যমে নির্ধারণ করি। তো এখন আমরা যদি নতুন একটা থিম ইনস্টল করতে চাই তো আমাদেরকে এই যে অ্যাড থিম এইখানে যেতে হবে, অ্যাড থিমে ক্লিক করলাম। তারপরে এইখানে আমরা যখন থিম ইনস্টল করব বা প্লাগইন ইনস্টলের ক্ষেত্রেও বিষয়টা সেম, আমরা দুইটা ভাবে আমাদের থিম বা প্লাগইন ইনস্টল করতে পারি। একটা হচ্ছে
যে ফ্রি থিম যেটা আমাদের ওয়ার্ডপ্রেসের হচ্ছে ডিরেক্টরিতেই হোস্ট করা আছে, সেইগুলাকে আমরা এখান থেকে জাস্ট শুধু থিমস এর ভিতরে এসে এই যে অ্যাড থিম, এখান থেকে অ্যাড থিমে যে এই যে সার্চ থিম, এই সার্চ থিমের ভিতরে আমরা সেই থিমের নামটা যদি জানি তাহলে সেই নামটা লিখে সার্চ করে আমরা সেই থিমটাকে ইনস্টল করতে পারবো। আর আরেকটা হচ্ছে যে পেইড থিম, যেমন আমি সাপোজ থিম ফরেস্ট বা যে কোনো পেইড থিম যেসব জায়গা থেকে কিনা যায় সেই সব প্ল্যাটফর্ম থেকে আমি কিনছি, এরকম থিম হয়, সেই ক্ষেত্রে আমরা আপলোড থিমে যে আমাদের লোকাল পিসি থেকে জিপ ফরম্যাটে থাকা ফাইলটা আমরা এখান থেকে সুস ফাইলের মাধ্যমে যে সিলেক্ট করে ইনস্টল নাও করতে পারি। তো এখন আমরা আমাদের যে থিমটা আমরা ইনস্টল করব সেটা আমরা এখানে সার্চ করে আমাদের ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতেই আছে, থিম ডিরেক্টরিতে আছে, সেখান থেকে আমরা সার্চ করব এবং ইনস্টল করব। তো দেখেন এখানে আমি আরেকটা জিনিস দেখাই দিই যে এই যে 2025 এই থিমটা আমাদের ইনস্টল আছে এবং অ্যাক্টিভেট আছে। বাকি যেসব থিম এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার পাশে কিন্তু দেখেন ইনস্টল দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে, ইনস্টল দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে। তার মানে আমি যদি মনে করেন এই থিমটা ইনস্টল করতে চাচ্ছি তাহলে পরে এই এই পাশে থাকা ইনস্টল বাটনটাতে ক্লিক করব। আর যদি এই থিমটা কেমন দেখতে হবে সেটার যদি একটু প্রিভিউ দেখতে চাই তাহলে এই প্রিভিউ বাটনে ক্লিক করলে আমাকে থিমটার হচ্ছে একটা প্রিভিউ আমাকে এখানে দেখায় দিবে। তো চলেন আমরা আমরা যে থিমটা ইনস্টল করতে চাচ্ছি সেই থিমটা এখানে আমরা সার্চ করি, স্মার্ট পোর্টফোলিও। এই থিমটা আমরা ইনস্টল করতে যাচ্ছি, যার ফলে আমি এই থিমটার নামটা লিখে সার্চ করলাম এবং এই থিমটা আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডিরেক্টরিতেই আছে, যার ফলে এখান থেকে কিন্তু আমরা এই থিমটা পেয়ে গেছি। এবার যদি এটার প্রিভিউ দেখতে চাই তাহলে পরে আমরা এই প্রিভিউতে ক্লিক করলে পরে এই যে প্রিভিউ দেখতে পাচ্ছি। আর যদি আমরা ইনস্টল করতে চাই এখান থেকে ইনস্টল বাটনেও ক্লিক করতে পারি, অথবা এখানে এসে আমরা এই ইনস্টল বাটনেও ক্লিক করতে পারি। এখানে ইনস্টল করার পরে এখন থিমটা ইনস্টলড হয়েছে, কিন্তু আমরা যদি এই পেজটা রিলোড করি কোনো রকম চেঞ্জ আমরা দেখতে পাবো না, কারণ আমরা থিমটা জাস্ট ইনস্টল করছি কিন্তু অ্যাক্টিভেট করি নাই। এবার যদি আমরা অ্যাক্টিভেট করি তাহলে পরে দেখেন আমাদের যে 2025 সেই থিমটা এখন আর ইনস্টলড অবস্থায় আছে আমাদের পিসিতে, কিন্তু অ্যাক্টিভেট নাই। কিন্তু আমাদের যে স্মার্ট পোর্টফোলিও সেই থিমটা কিন্তু আমাদের এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। এইবার যদি আমরা আমাদের এই পেজটাকে রিলোড করি তাহলে পরে কিন্তু ডিজাইনে ভিন্নতা দেখতে পাবো, এই যে এরকম দেখতে পাচ্ছি। কারণ কি, এই স্মার্ট পোর্টফোলিও থিমের যে লেআউট স্ট্রাকচার সেটা এরকম। এখন আমরা যে আহ, এখানে যদি থিম ডিটেলসে ক্লিক করি এই যে প্রিভিউটা দেখতে পাচ্ছি, এরকম একটা প্রিভিউ আমরা দেখতে চাই, তাহলে পরে আমাদেরকে এই যে প্রিভিউটা এটা একটা ডেমো, এই ডেমোটাকে ইম্পোর্ট করতে হবে, মানে আরেক জায়গায় আছে সেখান থেকে আমাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখেন আগে খালি অপশন কি ছিল, মাত্র দুইটা অপশন ছিল, এখন কিন্তু দেখেন অনেক অপশন হয়ে গেছে এই থিমটা ইনস্টল করার জন্য। এইখান থেকে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স এর ভিতরে, এখান থেকে স্মার্ট পোর্টফোলিও ইনফো এইখানে চলে আসব। এইখানে আসার পরে আমরা যেটা করব রিকমেন্ডেড প্লাগইনস। এখন এই যে স্মার্ট পোর্টফোলিও থিমটা, এই থিমটা আমরা যে ডেমোটা চাচ্ছি সেই ডেমোটার জন্য আমাদের কিছু প্লাগইন অবশ্যই অবশ্যই লাগবে, যা যে প্লাগইনের মাধ্যমে তারা এই থিমটা বিল্ড করছে। সো আমরা যদি ইম্পোর্ট করতে চাই তাহলে পরে আমাদেরকেও সেই প্লাগইন গুলা অবশ্যই ইনস্টল করতে হবে। তার ভিতরে এই যে আমাদেরকে রিকমেন্ড প্লাগইনের ভিতরে আসলে আমাদেরকে এখানে দেখাই দিচ্ছে 1 2 3 4টা প্লাগইন, এই 4টা প্লাগইন আমাদের লাগবেই। যেমন CWW কম্পানিয়ন, কন্টাক্ট ফর্ম 7, তারপরে যে কানেক্টর লাইট, তারপরে স্টিকি ফ্লোটিং ফর্মস, এই প্লাগইন গুলো আমাদের লাগবেই। সো আমরা এগুলো এক এক করে সব ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব। ইনস্টল এন্ড অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেল। এইবার আমাদের পালা হচ্ছে ডেমো ইম্পোর্ট করার। এখনো কিন্তু দেখেন আমরা ডেমো ইম্পোর্ট করি নাই, যার ফলে আমরা যদি পেজটা রিলোড করি আমাদের যে মেন
ওয়েবসাইট যেটা আমরা হচ্ছে অন্যকে শেয়ার করতে পারবো। সাপোজ আপনি চাইলে এই লিঙ্কটা যদি অন্য কাউকে শেয়ার করেন, সে কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে। যদিও আমরা এই টাইপের হচ্ছে, এইটা কিন্তু দেখেন pantheonsite.io এইখানে মানে হোস্ট করছি, তার মানে এটা কিন্তু আমাদের নিজস্ব ডোমেন না, আমরা অন্য একজনের ডোমেনে আমাদের ওয়েবসাইটটাকে হোস্ট করছি। সো এইটা কখনোই দেখাচ্ছে যে প্রফেশনাল হবে না, বাট আমরা যখন অ্যাজ এ বিগিনার আমরা যখন কাজ শিখতে যাব বা প্র্যাকটিস করতে যাব, তখন এইটার মাধ্যমে আমরা ফ্রিতে হোস্ট করতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডেমোটা আমরা দেখতে পাচ্ছি, এই ডেমোটাকে আমরা ইম্পোর্ট করব। যতক্ষণ না ইম্পোর্ট করব ততক্ষণ পর্যন্ত আমরা এই বেসিক স্ট্রাকচারই কিন্তু দেখতে পাবো। তো এখন আমি চলে আসলাম ইম্পোর্ট ডেমো এর ভিতরে। এখন এই ইম্পোর্ট ডেমোতে আসার পরে আমি যদি দেখতে পাচ্ছি যে বেশ কিছু ডেমো এখানে আছে, এটা একটা ডেমো, এটা একটা ডেমো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। কিন্তু এইখানে দেখেন আহ, এই একটা ডেমোর পাশে আমাদের এখানে নট ইম্পোর্টেড দেখাচ্ছে, ইম্পোর্টের অপশন আছে, লাইভ প্রিভিউ এর অপশন আছে। বাকিগুলোর পাশে সেসব অপশন থাকলেও এখানে দেখেন প্রো বলে একটা ওয়ার্ড এখানে আছে। তার মানে এই যে প্রো, তার মানে এই থিমটা কিন্তু পেইড থিম। আমাদেরকে যদি এই ডেমো গুলো ব্যবহার করতে হয়, তাহলে পরে আমাদেরকে থিমটা কিনে তারপরে আমাদেরকে হচ্ছে ব্যবহার করতে হবে। আর ফ্রিতে আমরা জাস্ট এই একটা ডেমো আমরা ব্যবহার করতে পারবো, এবং সেটা এখনো ইম্পোর্ট করা হয় নাই। এখন ইম্পোর্ট করার জন্য আমরা ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। করার পরে এখন দেখাচ্ছে যে এই ডেমোটা যদি আমরা ইম্পোর্ট করতে চাই, তাহলে আরো কিছু প্লাগইন লাগবে, যেটার মধ্যে একটা প্লাগইন হচ্ছে এলিমেন্টর, আরেকটা হচ্ছে পপ আপ মেসেজ। এই দুইটা প্লাগইন লাগবে। আরো দুইটা প্লাগইন যেগুলা কন্টাক্ট ফর্ম 7 আর স্টিকি ফ্লোটিং ফর্ম, এইগুলা অলরেডি আমরা রিকমেন্ডেড প্লাগইনস এর ভিতরে ইনস্টল করে আসছি, যার ফলে এই দুইটা কিন্তু ডিফল্ট ভাবে এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। সো আমরা এখান থেকে এলিমেন্টরটাও ইনস্টল নাও করে দিই, এবং পপ আপ মেসেজ ফর কন্টাক্ট ফর্ম 7 এটাকেও আমরা ইনস্টল নাও করে দিচ্ছি। সো দুইটাই আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এইবার আমরা কি করব, গো টু নেক্সট স্টেপ, এখানে ক্লিক করব। তারপরে এখন আমরা এখানে দেখেন ইম্পোর্ট এক্সএমএল ডেটা পেজ, পোস্ট ইমেজেস মেনুজ ইটিসি, ইম্পোর্ট কাস্টমাইজার সেটিংস, ইম্পোর্ট উইজেট, এখানকার তিনটা টিক এইভাবেই দিয়ে দিব, সো দ্যাট আমাদের যেটা হবে যে আমাদের সবকিছু সেটিংস, উইজেট, তারপর ইমেজেস, মেনু সবকিছু আমাদের যেখানে হচ্ছে এই ডেমোটা রাখা আছে সেখান থেকে আমাদের এই প্যান্থিয়ন সাইটে যে আমাদের ওয়েবসাইটটা বানাইছি এখানে এটা ইম্পোর্ট হয়ে যাবে। সো আমি এখানে ইম্পোর্ট ইনস্টল দিস ডেমো এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে দ্য ইম্পোর্ট প্রসেস কুড টেক সাম টাইম, প্লিজ বি পেশেন্ট, ইম্পোর্টিং এক্সএমএল ডেটা। তার মানে এখন আমাদের কিন্তু ইম্পোর্টিং প্রসেসটা শুরু হয়ে গেছে, এবং এই প্রসেসটা শেষ হতে একটু সময় নিবে। যখন শেষ হয়ে যাবে তখন যদি এই ইম্পোর্টিং প্রসেসটা সফলভাবে সম্পন্ন হয়, তাহলে আমরা একটা সাকসেস মেসেজ পাবো, অথবা আমরা ইরর মেসেজ পাবো। যেমন কিন্তু দেখেন এখানে অলরেডি আমাদের এই যে ডেমো ইম্পোর্টেড, এই দেখেন একটা গ্রিন টিক চলে আসছে, তার মানে আমাদের এটা সাকসেস হয়ে গেছে। এখন আমরা এই পেজটাকে রিলোড দিলেও আমরা আমাদের যে ডেমোটা ইম্পোর্ট হয়েছে কিনা সেটা দেখতে পাবো, আবার সি দা রেজাল্ট এখানে ক্লিক করলেও আমরা দেখতে পাবো। ধরেন আমরা এখানে প্রথমে এটাতেই রিলোড করি। দেখেন আমাদের ডেমো কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেছে। এইবার আমরা যদি সি দা রেজাল্টে ক্লিক করি, সেম আউটপুটটাই আমরা এখানে দেখতে পাবো, যে আমাদের ডেমো আমরা যেমনটা দেখছিলাম ডেমোতে ঠিক তেমনটাই কিন্তু আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা pantheon.io ব্যবহার করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ফ্রিতে হোস্ট করতে পারি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।